বিশ্বাস করি। এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন আপনাদের নাটোরের কৃতি সন্তান জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক জনাব ফয়সাল আহমেদ। আসসালামু আলাইকুম নাটোরবাসী, কেমন আছেন সবাই? আমরা কেউই ভালো নেই। 24-এর গণ অভ্যুত্থানে হাজারো শহীদ ভাইকে হারিয়ে, হাজারো আহত ভাইকে এখনো হসপিটালে রেখে, এখনো স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে না পেরে, এখনো ব্যথিত হয়ে এই কষ্টের হৃদয় নিয়ে এখনো বেঁচে আছি। অভ্যুত্থানের পর কি আমরা কেউ বেঁচে আছি? আমরা সবাই শহীদ। এই রাজপথে যখন আমরা সবাই নেমেছি, কোন অভ্যুত্থানের মাত্রা সামনে যখন আমরা বিপ্লব করেছি, আগামীতেও আমরা এই মাত্রা সামর থেকেই বিপ্লব করব। এই হাতে আমরা হাজারো শহীদ ভাইয়ের রক্ত মাখিয়েছি। আমরা আমাদের এই ফ্যাসিবাদী সরকারের 17 বছরের রেখে যাওয়া কাঠামো ভেঙে নতুন করে সংস্কার করব। হাজারো শহীদ ভাইয়ের ফ্যাসিবাদীর কোন অন্যায় অত্যাচারের বিচার নিশ্চিত করব। আমরা এই সংস্কার বিচার নতুন করে সংবিধান না প্রণয়ন করে জাতীয় নাগরিক পার্টির বিপ্লবীরা রাজপথ ছাড়বে না। আমরা কি সংস্কার বিচার সংবিধান ছাড়া নির্বাচনে যাব? আমরা কি নির্বাচনে যাব? আমরা নির্বাচনে যাব না, আমরা সাফ জানিয়ে দিলাম। আমরা অভ্যুত্থানের পরবর্তীতে ভেবেছিলাম আমরা ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলেছি। আজকে আমাদের প্রত্যেকটা উপজেলায় সিংগান, নলডাঙ্গা, লালপুর, বাগাতিপাড়া, বনপাড়া, গুরদাসপুর প্রত্যেকটা উপজেলায় কোন প্রকার চাঁদাবাজি বন্ধ হয়নি, কোন প্রকার পুকুর দখল বন্ধ হয়নি, কোন প্রকার হাট দখল বন্ধ হয়নি। আমরা নাটোরের জাতীয় নাগরিক পার্টি, আমরা বিপ্লবীদের নিয়ে আমরা নাটোরবাসীকে আশ্বাস দিচ্ছি, আমরা আগামীতে এই কোন কিছু সন্ত্রাসবাদী চাঁদাবাজি রাখবো না। সংগ্রামী আহ্বায়ক নাহিদ ইসলাম, তার সাথে নিয়ে আমরা বিপ্লব করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। জাতীয় নাগরিক পার্টি অফিস হয়েছে কেন্দ্রীয় মসজিদের সামনে। যখন বিপ্লবের ডাক পড়বে, আপনারা সবাই রাজপথে নেমে আসবেন। ইনকিলাব জিন্দাবাদ। কিছুক্ষণ পূর্বেই আমাদের বাবার বয়সী একজন অভিভাবক আমাদেরকে বললেন, তোমরা অভ্যুত্থানে রক্ত দিয়েছ, এখন আমাদের পালা। আমরা 24-এর অভ্যুত্থানের সময় দিতে পারিনি, আগামীর দেশ গঠনে আমরা রক্ত দিব। আমরা বিশ্বাস করি এই প্রতিজ্ঞা, এই সাহসী আমাদের আগামীর বাংলাদেশ গড়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। সংগ্রামী নাটোরবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন এই আশা করে বক্তব্যটা শুরু করি। গলা ভেঙে গেছে, আপনাদের কাছে আসবো এই আশা প্রথম দিন থেকে আছে এবং আপনাদের সকলের মধ্যে অভ্যুত্থানের নানান গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে সেগুলাকে সংগ্রহ করতেছি। এই নাটোর কোন স্বাভাবিক এলাকা না। এই নাটোর বাংলাদেশকে সার্ভিস দিয়ে আসতেছে সেই ব্রিটিশ আমল থেকে। এই নাটোর ব্রিটিশ আমল থেকে আমাদেরকে দেখিয়ে আসছে
এইভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। এই নাটোরে রানী ভবানীর নাম আমাদের মনে আছে। এই নাটোর থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। আমাদেরকে ভুলাইয়া দেবার চেষ্টা করে লাভ নাই, আমাদেরকে আপোষ করতে ডাকার চেষ্টা করে লাভ নাই। আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ, সাথে আমরাও। প্রিয় নাটোরবাসী, আপনারা এই অভ্যুত্থানের সময় যে ত্যাগ এবং বিসর্জন দেখিয়েছেন সেটা আমাদের পাথেয় হয়ে থাকবে, কারণ আমরা কখনো ভুলে যাই না। আমাদের প্রতিজ্ঞা এই বাংলাদেশকে নতুন করে আমাদেরকে সাজাতে হবে। যে অঞ্চলে রানী ভবানীর মতো চরিত্র আছে সেখানে নারীরা কখনো পিছিয়ে থাকতে পারে না। বাংলাদেশের এই 24-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশের নারীরা যদি নেমে না আসতো, এই অভ্যুত্থান সফল হতো না। আপনারা সকলে এটা মনে রাখবেন। বাংলাদেশের নারীদের ত্যাগ, বাংলাদেশের নারীদের তিতিক্ষা, বাংলাদেশের নারীদের বিসর্জন, এর সবকিছু বাংলাদেশকে পরিবর্তন করবে। সুপ্রিয় নাটোরবাসী, সামনের দিনে যারা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছেন, যেহেতু আপনারা সংগ্রামীদের মাটি, যেহেতু এই মাটি শহীদদের মাটি, আপনাদের জানা থাকা দরকার কারা আপনাদের সামনে এসে আপনাদেরকে আহ্বান করছেন। জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতা কর্মী গত 15 বছর ধরে নির্যাতিত, নিপীড়িত এই ফ্যাসিস্ট কাঠামো, এই স্বৈরাচারী কায়দায় তাদের পরিবার পরিজন, তাদের দেহ সম্পত্তি সবকিছু লুট করে নিয়েছিল। আমরা কখনোই মাঠ ছেড়ে চলে যাই নাই। আমরা কখনো আওয়ামী লীগ, ছাত্রলীগের সাথে কখনো আপোষ করি নাই। আপনারা মনে রাখবেন, আপনাদের সামনে যারা আছে প্রত্যেকে ত্যাগী নেতা, সংগ্রামী নেতা, এবং আপনাদের সামনে যারা সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন আগ্রাসন বিরোধী নেতা, এবং তারা ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী নেতা। এই নাটোরবাসী, আপনারা কি আমাদেরকে মনে রাখবেন? আপনারা কি আমাদের সাথে থাকবেন? এনসিপি আপনাদেরকে প্রতিজ্ঞা করছে একটি নতুন বাংলাদেশের, নতুন একটি সংবিধানের, কারণ এই সংবিধান আমাদেরকে এতদিন পর্যন্ত করদ রাজ্যে পরিণত করে রেখেছে। উই আর অ্যানাদার গাজা। আপনারা সবাই মনে রাখবেন, উই আর অ্যানাদার প্যালেস্টাইন। আমরা ইন্ডিয়াকে এখানে কোনো দখল করতে দেব না। দিল্লি না নাটোর, দিল্লি না নাটোর। বিচার 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 চাই, বিচার 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 চাই, আওয়ামী লীগের বিচার চাই। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। আপনারা আরো মনে রাখবেন, আর কখনোই আপনারা চোখ বুঝে কোন চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব মেনে নেবেন না, কারণ আপনাদের কাছে এই শহীদের পরিবার আমানত রেখেছে এই দেশটাকে। এই আমানত আপনারা খিয়ানত করতে পারেন না। আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ, সাথে আমরাও। আমরা কখনো আপোষ করতে পারবো না, কারণ আমরা অভ্যুত্থানের শক্তি, এবং আপনাদের বিপ্লবটা এখনো বাকি আছে। আপনাদের সকলকে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রাখছি। আজকে আমাদেরকে এইভাবে উদারভাবে আমন্ত্রণ জানার জন্য সকলকে ধন্যবাদ। নাটোরের সংগ্রামী সহযোদ্ধা